ব্যবসা করতে যে ধরা খেয়েছে কত টাকা? সবই তো চলে গেল, পুরো টাকাই ধরা খাইছে। মিথ্যা অভিনয় আর প্রতারণার সকল কিছুর নাটকীয় নায়ক প্রতারক লিটন। চলুন দেখে আসি। আনুমানিক আনুমানিক 25 লক্ষ টাকায় ধর, কোনো একটা টাকাও নাই। 25 লক্ষ টাকা ধরা 25 লক্ষ টাকায় ধরা। এবার লিটনের ফাঁদে প্রতারণার শিকার প্রবাসী বিপুর ইসলাম। গত কয়েক বছর আগেই বিপুর ইসলামের সাথে মামা ভাগ্নের সম্পর্ক হয় লিটনের, আর সেই সম্পর্কর জের ধরেই শুরু হয় ব্যবসায়িক পরিকল্পনা। ব্যবসার সূত্র ধরেই প্রতিষ্ঠানের নাম দেওয়া হয় মামা ভাগ্নে ডিস্ট্রিবিউশন। ব্যবসা শুরু করতেই বিনিয়োগ করেন বিপুর 4 লক্ষ টাকা। এভাবেই কিছুদিন ব্যবসা চলতে থাকলে বিনিয়োগ বাড়ানোর জন্য লোনের প্রস্তাব করেন লিটন হোসেন। এক পর্যায়ে বিপুর হোসেনের কাগজপাতি জমা দিয়ে ইসলামী ব্যাংক থেকে মোটা অঙ্কের একটি টাকাও লোন করেন লিটন হোসেন। যেমন কথা তেমন কাজ। লিটন হোসেন লোনের টাকা হাতে পাওয়ার পরপরই শুরু হয় লিটনের জালিয়াতির। শুরু করেন ব্যবসা জালিয়াতির নীল নকশা। ক্রয় করেন একটি গাড়ি, পাল্টিয়ে যেতে থাকে মামা ভাগ্নে প্রতিষ্ঠানের রূপ। গাড়ি ক্রয়ের নাম ভাঙিয়ে আবারও নেওয়া হয় 20 লক্ষ টাকা। ক্রয়ের সময় গাড়িটি লিটনের নামে ক্রয় করলেও ভুয়া কাগজ তৈরি করে পাঠানো হয়েছিল বিপুরের কাছে। পরে গাড়িটি ক্রয়কেই কেন্দ্র করে একের পর এক বেরিয়ে আসে লিটনের সেই মামা ভাগ্নে প্রতিষ্ঠানের সকল জালিয়াতির রহস্য। ব্যাংক থেকে জালিয়াতি করে মোটা অঙ্কের টাকা লোন করা, প্রতারণা করে গাড়ি ক্রয় করা, ব্যবসা করার নাম করে 30 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া, সব কিছুরই মূল নায়ক ছিল প্রতারক লিটন। এটা হলো লিটন খান। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিভাবে নিয়েছিল? এখন ব্যবসা করার জন্য আমি একটা আগে ক্যাশ টাকা দিই, পরবর্তীতে ব্যাংকে লোন করে আমার নিজের জমি মর্গেজ করে আমি ব্যাংকে রেখে ওরে আমি পাওয়ার অফ অ্যাটর্নি করে দিই। এইখান থেকে টাকা উঠাইয়ে ব্যবসা করার জন্য উঠাই, কিন্তু ব্যবসার নামে আর কি সব টাকাই ও আত্মসাৎ করেছে। তাই প্রতারক লিটনের ফাঁদে পা রেখে অর্ধ কোটি টাকা হারিয়ে দিশাহারা প্রবাসী বিপুর ইসলাম। বিপুর ইসলাম সবকিছু হারিয়ে এখন ঘুরছেন কোর্টের বারান্দায় বারান্দায়। লিটনের নামে করেছেন প্রতারণার মামলা, চেক মামলা সহ আরও 2টি মামলা। কোনো প্রবাসীর সাথে লিটনের মতন এমন প্রতারণা আর যেন কেউ না করতে পারে। তাই দ্রুত লিটনের সঠিক বিচার চেয়ে টাকা ফেরতের আবেদন করেছেন প্রবাসী বিপুর ইসলাম। আমার শ্যালক জি জি, বিপুল ইসলাম। শুরু থেকে আমি ওদের ব্যবসা থেকে আমি জানি, আমার জানা মতে স্টার্টিংয়ে 4 লক্ষ টাকা ওরা জমা দিয়ে ব্যবসা শুরু করে। পরবর্তীতে ব্যবসার আরও উন্নতির জন্য 25 লক্ষ টাকা সিসি লোন করে বিপুল লিটনকে তুলে দেয় এবং সম্পূর্ণ পাওয়ার অ্যাটর্নি ওকে প্রদান করায়। যেহেতু আমার শ্যালক একজন প্রবাসী থাকার কারণে অত টাকা লিটন খানি লেনদেন করে। এক পর্যায়ে সে বিভিন্ন 9-6 করে হিসাব বুঝে সে আপনার তাকে আজ যে সমস্যা আছে কালের সমস্যা আছে দেখে। এখন মূল টাকাগুলোর কোনো কিছু নাই, ব্যাংকের লাভও দেয় নাই, ব্যাংকে আজ পর্যন্ত কোনো টাকা জমা দেয় নাই। এখন সে প্রতারণা করতেছে। এবং শুধু তাই না, একটা গাড়ি ক্রয় করছিল, সেটাও আছে বিপুলের নাম দেখানো হয়েছে, অথচ পরবর্তী জানা গেছে সে তার নামে গাড়ি ক্রয় করছে। এখানেও সে প্রতারণা করছে। টোটাল কত টাকা হতে পারে? আনুমানিক আছে এ পর্যন্ত 45 লক্ষ টাকা। আনুমানিক 45 লক্ষ টাকা সে আত্মসাৎ করেছে, নিজে আত্মসাৎ করছে এবং প্রতারণা করছে। দিয়ে থুয়ে গেছে টাকা আমার ছেলে তুলেছে। যা করেছে আমি সত্যি কথাই কব, আমার ছেলে তুলে ব্যবসা করতেছে। কতি এ জায়গায় টাকা দেয় মাছ যায়, ও জায়গায় টাকা দেয় মাছ যায়। মাল হয়তো তেলের দাম যেই বেড়ে গেল না সোয়াবিনের দাম, তখন তেল আলা বন্ধ করে দিল। অনেক খাইলো লস। বিস্কুট দেয়, ডাল দেয়, কুমা পাটি দেয়। দোকানে ওর গোডাউনই 6 লক্ষ টাকার মাল আছে। কি উদ্দেশ্য তাদের? মোহাম্মদ সোহরাব হোসেন সবুজ, SK টিভি, ঝিনাইদহ।